আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই যে ভিডিওটি নিয়ে আমি হাজির হলাম সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমার ২ টা কন্যা সন্তান, যেটা টুইন বেবি রাফসা ও রাফনা। তাদের ভিডিও অনেকদিন ধরে দিতে পারি না, কারণ হচ্ছে আমার ওয়াইফ অর্থাৎ সেলিনা মারা গেল। যে কারণে তারা এতিম হয়ে গেল। তাদের বাঁচার তাগিদে একজনকে দেওয়া হলো মামির কাছে, আরেকজনকে দেওয়া হলো বাচ্চার খালার কাছে। কিন্তু অত্যন্ত আদরের সন্তানটা, যাকে আমরা বেশি পছন্দ করতাম, যাকে বেশি ভালো লাগতো, সব সন্তানই বাবা-মার কাছে আদরের। কিন্তু রাফনা আমাদের কাছে একটু অন্যরকম ছিল। তো যেহেতু সে ওজনে কম আসছে, টুইন বেবি, এর মধ্যে রাফসার ওজন হচ্ছে প্রায় ১৬০০ গ্রাম আসছিল। আর যেটা, সরি, রাফনার ওজন ছিল ১৬০০ গ্রাম, আর রাফসার ওজন ছিল প্রায় ২২০০ গ্রাম। তো যেহেতু ওজন কম, আমি ভাবলাম যে ঢাকা আসা যাওয়া করতে পারবো, দেখতে পারবো। কথা ছিল নেওয়ার সময় তাকে লালন পালন করা, তার সব কিছু দেখাশোনা করা এবং বিয়ে পর্যন্ত দিয়ে দেওয়া। আমার কোনো দাবি দেওয়া নাই। কিন্তু তারা কথা দিয়ে কথা রাখলো না, বরঞ্চ ১,০০,০০০ টাকা এবং সেলিনার হাতের মোবাইল, এই টাকাগুলোর জন্য এবং মোবাইলের জন্য তারা মরি হয়ে গেছিল। তাদের উদ্দেশ্য ছিল অসৎ উদ্দেশ্য, অর্থাৎ টাকা হাতিয়ে নেওয়া এবং মোবাইল হাতিয়ে নেওয়া। টাকা বলতে, সেলিনায় কিছু টাকা রেখে গেছিলো, এই টাকাগুলো তারা দাবি করে রাখছে যে টাকাগুলো তাকে দিতে হবে। তারপরে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সময়গুলো যাচ্ছিল। তারপরে এই যে রাফনার যে খরচ, যেমন দুধ, তারপরে সুজি, মিষ্টি, এগুলো আমি, তারপরে প্যাম্পাস, এগুলো তাদের বাসায় নিয়ে প্রতি মাসে মাসে বা প্রতি সপ্তাহে সপ্তাহে আমি নিয়ে দিয়ে আসতাম। তারপরেও রাফনার ঠাঁই খালার কাছে হলো না। খালায় অত্যাচারই করেছে বলতে হবে। ঠান্ডা লেগে কফ জমে এমন একটা অবস্থা হয়েছে, সে এখন একটা বেসরকারি হসপিটালে ভর্তি আছে। যাক, সেই দৃশ্যগুলো আমি দেখাতে পারতেছি না। তো রাফনার ঠাঁই তার খালার কাছে হলো না, তার নিজের মুখেই শুনুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, আমি রোমান বলতেছি। হ্যালো। হ্যাঁ, আমি রোমান বলতেছি। শুনি না রে। না। কে? আমি রোমান, রোমান, রোমান। হ্যাঁ, কি ব্যাপার? আরে চুপ খাওস না। জানছি রে, ওষুধ খাওয়াই। দুধ। না। হ্যাঁ, কি ব্যাপার? ওই হোসেনের তো মনে হয় সব শুনছেন আপনি নাকি? হোসেন ভাই তো বলছে আপনার তো মনে হয় কিছু কথাবার্তা মনে হ্যাঁ? বলছে। হোসেন ভাই তো মনে হয় কিছু বলছে নাকি? কবে? আপনার কিছু বলে নাই হোসেন ভাই ২-৪-৫ দিনের ভিতরে? ও, ২-৪-৫ দিনের ভিতরে বলছে যে রুমানে নিয়ে যাবে, এটা বলছে। না, আমি নিয়ে যেতে বলতে আপনারা যদি না ফেলতেন পারেন তাহলে তো আর কিছু করার নাই। আপনি তো আগে থেকে বলতেছেন। আমি যদি পাল্টে পারতাম তো তাই আর বলতাম না যে নিয়ে যাও। তো এই যে বাচ্চাটা শরীর ভালো না, আমারও শরীর ভালো না, একটা রোটি এটা দুধও বানাইতে পারছি না। আমি কোনোতে না, আমার বাসার কেউই নাই, আমি একা। কারণ যে একা, আমি তো এখনো ভাত খাই না। ওই যে ভাত ঠিকানা ভালো রাখছি, ভাত তো এখন খাই না। কটা বাজে? আমি নিজের যে অসুস্থ, যে কতটা দিন ধরে আমার যে একটা মানুষ নাই লড়ার মতন। আপনি তো জানো আমার একটা মেয়েও ঘরে থাকে না। সব কি পড়াশোনা যদি ঘরে থাকতো তাও হইতো। একটা মেহমান আইবো বাসার মেয়েদের বিকাল বেলা। কিন্তু আমি কেন কি করবো, আমার মাথায় ধরতে নেই। এই যে বিকালে এই তো ৫টা-৬টার দিকে আসবো, ওই যে একদম দেখতে আমি কি করে, আমি নিজেও বুঝতেছি না, আমি কেউ পাইও না। আমার সমস্যাটা যদি বুঝতে পারি, কি করতেছে, আরে এটা কি সমস্যাটা, আমি কি পারছি না করছি, আমার যে কি অবস্থা আমি এটাকে বুঝতে পারতাম না। শহরের বাড়ি বাচ্চা কাচ্চা পালতে বহুত কষ্ট, বহুত কষ্ট। আমার নাই সন্ধ্যা ওই ৫টা-৬টার দিকে কামাতো নদীর দিয়ে ফল ফুল কিনে কিনে সকালে দিয়ে গেছে, ওখানে লুকে লেগে নিচে নামছে, তারপরে বাচ্চা করছিল। একটা মানুষ আইবো যে কেউ ধরে কোনো কিছু একটা করার যে কিছু কইরাম, আমি একটা কোন মানুষ পাইতেছি না কোন দিকে যে বাচ্চাটা ধর একটা মানুষের দেখাচ্ছে বাচ্চা। আমি 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 আপনাদের বলছিলাম কি আপনি ডিসেম্বর মাসে তো ফালেন, এরপরে রাফি আর আমি এসে নিয়ে যাবো। আমি কি চেষ্টা কম করতেছি রান্নার লেগে, আমি যে থাক করছি না এরকম রোগে বুঝাইতে না। এই মেয়েটার কি বুঝা খালি আইনে বুঝা ভয় রাখলে হইবো? এটার সেবা যত্ন আছে, এটার খানা আছে, এটার তদারক করতে হবে, এটার যত্ন করতে হইব, এটা হালা রাখলে হইব। এটা কি গেদা বাচ্চা নাই যা? এই যখন আমি কি ব্যাপার নিরাল যে কালকে একটা দিন গেছে, সারাটা দিন চেষ্টার ভোর হয়েছে, থাকতে শুক্রবারের দিন তো
তোমার দুলাভাই হারা দিন লইয়া রাখছে, লইয়া পুরা কাপড় তোকে মুইটা সেটা সব ভিজাইছে, তো লইয়া রাখছে। আমি কাল সারাটা দিন দিচ্ছিলাম, স্যার আমার এত বাড়ছি, আমার খানা দানা বন্ধ। তো বাচ্চাটা চাই না, এটা কি বইতে পারে না, আঁকতে পারে না, রিমার হয় না, এটা তো কন্টিনিউ আমি রাখতে হয়। এই জিনিসটা বোঝার চেষ্টা করো না, কি লেগে টাকা কোনো বড় কথা, বড় কথা না। আমার যদি একটা মানুষ থাকতো তাহলে তো কথা। আর তুমি তো জানো ভালো করে আমার মেয়ের দ্বারা সম্ভব না, কারণ কি ওরা লইছো না লইছে আছে, কেউই নেই বাসায়, কেউই নেই বাসায়। আমি যদি বইরা মইরা চাই আমার ওটা না নেই, কেউ মেয়েরা বাসা নাই। সাহেব কারা মজিদ ভাইটা আনছে, ঠিক আছে, মজিদ ভাই তো পুরুষ মানুষ, মজিদ ভাই কি ফালতে পারে? এবারে তাই সারাদিন বাইরে বাইরে ঢাকার বাইরে, এবারে কি ফালতে পারে? এবারে তো আনছে, ঠিক আছে, চিন্তা ভাবনা করে তো আনে নাই, চিন্তা ভাবনা করে তো আনে নাই, চিন্তা ভাবনা করানোর দরকার ছিল। আবেগে খেলায়, তারপরে হাড়ি ফালছে, কষ্ট দেখিয়া নিয়ে এসে বাচ্চাকে কষ্ট দেখিয়া। কিন্তু এখানে তো আমার রহমত হতো। আর আমি যে রুগীরা এটা সবাই জানে, কেউ বাদ নাই যে জানে না জানি। আমার বইনও তো থাকতে হয়ে গেছে যে পালক দিয়ে দিও, আমার বইন একটা তো ভাল থাকছে না, তোমার লোকের তো বলে কইছে। কারণ এই যে 3টা মাস কইছে যে, আমার কিছু অবস্থা, বলছে যে আত্মীয় স্বজন কিছুদিন আগে আত্মীয় স্বজন রে ভাই বোন রে জিগাইয়া এরপরে যেটার ব্যবস্থা করা, ওর মনের আবেগের কথা কইছে। কারণ আপনারা আনছেন, যদি না পারেন আপনার বোধ জোরে জোরে কোনো চাপাই দেওয়া যেত না। আমি তো নাই আর কি, আমি অবহেলা করছি। না আমি তো অবহেলার কথা বলতেছি না, আমি জিনিস। অবহেলার কথা বলতেছি না। আমরা যদি না ফালতেন পারেন তো তো এটা আপনার উপর চাপাইয়ে দিলে বাচ্চাটার আরো ক্ষতি হইব। কারণ জোরে কোনো জিনিস হয় না, আপোষে যদি না তুমি নেন। দেওয়াই আমার বাচ্চা বাচ্চা কি অবস্থা, একটা মানুষ যে আইবো ওই যে মাকুজাটার চাইতে আইবো, 2-3 দিয়া রুটি মেলে যাইছে, মাকুজার লেগে আইছে একটু ওকে খেলা করতে, ওখানে একটু ওকে ঘটকে ফেল দিছে, 2 ঘটক লাগাইছি, অনেক দিয়া আইছে ও মাকুজার লেগে, দুনুবনে লেগে আইছি, দুনুবনে লেগে আইছে অনেক দিয়া তারা তো কেউ বাঁচায় নাই। ওখানে যে কিছু কইরাম রে ফল ফুরু টাইনা রাখছে, নাস্তা পানি এনে রাখছে, আমার উপরে নানান কিছু কইয়ের কথা, আমি খুব সুস্থ হয়ে করি। তাই যে যে এতদিন মাসাল্লাহ সুস্থ ছিল। আর ওই গরম ঠান্ডা মনে একটু লাগবে 2 দিন ধরে, একটু জ্বালাইতেছে অতিরিক্ত, অতিরিক্ত। শীতটা ভালো মুহুর কথা না, আমার ঘুম হারাম এই কথা। স্যার আমার ছেলেটা কমে না, আমি কি আনছি এটা হারাই দিতাম কারণে লেগে না। আমার কথা যে আমি যদি পারতাছি না, তো তাই সুস্থতা বুঝিছি না নাকি, তাই তো সুস্থ থাকছি, আচ্ছা, ভালো না থাকছি। পারলে এখন আপনার মনের ইচ্ছাটা কি, মানে দিয়ে দিবেন এই তো? ওখান ভাইও তাই এক জায়গায় ভালো জায়গায় যাইয়া তাই সুস্থতাও ভালো থাকুক। কারণ কি আমি পারতাছি না, আমি পারতাছি না, আমি তো সুস্থতা আমি পারতাছি না, পারতাম দিলে আচ্ছা আমি দেখ, একা আমরা কি যেটা মানুষ নিয়ে জানি করি কইরাম, সম্ভব? আপনি না পারলে তো আর জোরে জোরে কিছু করা যায় না। তো আচ্ছা ঠিক আছে, দূরে আপনি কোনো সবকিছু কিছু রেডি নাই। টেডি করে রাখেন, আমি আসতেছি। আমি নিয়ে যাবো না, কি করবো, আপনি না পারলে তো আর এন, জোরে কোনো জিনিস হয় না। কখন যা আপনি যদি বলেন আমি এখনই আসতে পারি। এখন আমি ফোন দিয়ে দেখি মজুদ ভাই কই আছে না আছে, আছে কি কই আছে কি নিচেই আছে, যাতে লোক আইব বাসায়। একটা তো লোক আর কথা অনেক কি করতেন। তো আমি ফোন দিয়ে মজুদ ভাইলে তো বুদ্ধি পরামর্শ করে দেয়, আমি হুট করে দেওয়ার কথাটা কই পারি না। তো পরামর্শ করলেন আপনি, করে আমার জানান আর কি। না না, আপনার কাছে তো দিছিলাম, আপনি যে না পারেন তো আর কিছু করার নাই। আমি কইছিলাম যে আরো 2, 4, 5, 10 মাস যদি আপনি ফাইলে দিতেন, এই আর কি, একটু আডরা করে দিতেন, এটা চাইছিলাম আর কি। হ্যালো, হ্যাঁ তো ঠিক আছে, আপনি আমার জানান। এই তো।